তো ভাই বিরিয়ানি খেতে কার না ভালো লাগে? আমার কিন্তু বিরিয়ানি খেতে ভাই সেই লাগে। আমার কিন্তু বিরিয়ানি প্রিয় খাবার সেটা তোমরা সবাই জানো। সেই মতো চলে গেছিলাম আগের দিন ক্যানিং এর গুড্ডু বিরিয়ানিতে। যারা ক্যানিং এ থাকো তারা কিন্তু অবশ্যই গুড্ডু বিরিয়ানির নামটা সবাই জানো। আর যারা ক্যানিং এ থাকো তারা কিন্তু অবশ্যই এসো। আর তারপরে যদি তোমাকে এরকম সুন্দরভাবে স্যালাড দিয়ে সার্ভ করা হয় তাহলে তো ব্যাপারটা জমে যায়। আর দাম মাত্র কত বলো তো? ৳১০০। যাই হোক, আর এখানে এসে আমরা সোজা উপরে চলে এসেছিলাম মানে গুড্ডু বিরিয়ানির ফার্স্ট ফ্লোরে। যাই হোক, এখানের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে পাচ্ছ তোমরা এরকম রোড ভিউ দেখতে দেখতে রাতে হোক বা দুপুরে ভালোভাবে সুন্দরভাবে ডিনারটা বা লাঞ্চটা করতে পারবে। যাই হোক, সেদিনকে আমরা উপরেই বসেছিলাম আর আমরা এই মিডলের সিটে বসেছিলাম। আর গিয়ে বললাম দাদাকে এসি চালিয়ে দিতে। দাদা এসিটাও চালিয়ে দিল পাকার সাথে সাথে। তারপর আমরা দুটো অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, তার দাম নিয়েছিল মাত্র ৳১০০। আর হ্যাঁ, স্যালাডটা কিন্তু এখানে ৳১০ নেয়, কমপ্লিমেন্টারি না এটা। স্যালাডটার জন্য তোমাকে মাত্র ৳১০ পে করতে হবে। আর সুন্দর এরকম একটা আলু ছিল। যাই হোক, দেখতে পাচ্ছ এরকম ঝুরো ঝুরো রাইস, আর বেশি অয়েলিও না, যার জন্য খেতেও কিন্তু খুব একটা আনহেলদি না। সবাই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। লাস্টে আমি এখানে একটুখানি আলু, একটুখানি পেঁয়াজ আর একটুখানি চিকেন নিয়ে দিলাম গাপ করে মুখের মধ্যে ঢুকিয়ে। আর হ্যাঁ, বিরিয়ানিটা মুখে দেওয়ার মধ্যেই আমি বুঝতে পারলাম বিরিয়ানিটা কিন্তু সেই লেভেলের খেতে থাকে। এর আগেও আমি গুড্ডু বিরিয়ানিতে এসেছি, কিন্তু আমি একটা কথা বলবো, ক্যানিং এ যে কটা বিরিয়ানির দোকান আছে কিন্তু গুড্ডু বিরিয়ানিটা কিন্তু আমি একটু ফার্স্টের দিকে রাখি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, দেন আমি একটা শশা খেলাম, তারপরে চিকেনের পিসটা দিলাম মুখের মধ্যে তুলে। আর এই যে দেখতে পাচ্ছ একটা থায়ের জুসি পিস দিয়ে গেছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু একবার বিরিয়ানি কিনলে, একবার বিরিয়ানি নিলে তারপরে কিন্তু একটারও তোমরা ফ্রিতে পাবে। সেটার জন্য কোনোভাবে পে করতে হবে না, কিন্তু দ্বিতীয়বার নিতে গেলে সেটার জন্য পে করতে হবে। যাই হোক, আমি শেষে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি যাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা।